আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে জিয়া উদ্যানে চলে আসছি সাইকেল নিয়ে। এই পাশে হচ্ছে আমি আছি। আজকে জিয়া উদ্যানটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের। চলুন জিয়া উদ্যানটা পুরোটা ঘুরে দেখা যাক। জিয়া উদ্যানের যে সৌন্দর্যগুলো সবকিছু। আমরা এই সাইড থেকে হচ্ছে শুরু করলাম, রাইট সাইড থেকে ঘুরে দেখার জন্য। এই পাশে যে গাছ এবং গাছের সাথেই যে চলার রাস্তাটা, এই রাস্তাটা অসম্ভব রকমের একটা সুন্দর আমার কাছে লাগে ব্যক্তিগতভাবে। বিশেষ করে যখন বৃষ্টি হয় এবং ফুল থাকে গাছে গাছে, লাল কৃষ্ণচূড়া, তখন বৃষ্টির সময় দেখা যায় এই সব রাস্তাতে কৃষ্ণচূড়া পড়ে থাকে এবং সেই ফুলের যে একটা সৌন্দর্য, যেটা অসম্ভব রকমের সুন্দর লাগে। এবং সকালে আসলে এই যে পাখির ডাক, এই পাখির ডাকটা আমরা শুনতে পারি এবং অনুভব করতে পারি। এবং সকালের আবহাওয়াটা একটা অন্যরকম আবহাওয়া, যেখানে সকালে প্রচুর মানুষ এখানে জগিং করার জন্য আসে। এখানে অনেকগুলো ব্যায়াম সংঘ আছে, যারা প্রতিনিয়ত ব্যায়াম করে, হাঁটাহাঁটি করে। এই জিয়া উদ্যানে মূলত যে শহরের মধ্যে একটা, বলতে গেলে, মুক্ত বাতাস এবং বিশুদ্ধ বাতাস নেওয়ার একটা জায়গা। এবং সকালের বাতাস অসম্ভব রকমের সুন্দর এখানকার। আর সকালের পরিবেশটা হচ্ছে অসম্ভব রকম অন্যরকম সৌন্দর্য বিরাজ করে। আর এখানে যারা স্থানীয়, সকালে তাদেরই হচ্ছে আনাগোনা থাকে। বিকালে দর্শনার্থীরা এসে ভিড় জমালেও সকালে এখান আশেপাশে যারা স্থানীয় কিংবা এখানকার যারা স্টুডেন্ট পড়াশোনা করে, তারাই মূলত হচ্ছে এই সকালে ভোরে আসে এখানে জগিং করার জন্য। এইখান এই জন্য যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন যে বেশিরভাগই হচ্ছে বয়স্ক যারা আছে তারা এখানে জগিং করতেছে, কিংবা যারা এখানে পড়াশোনা করে আশেপাশে তাদের দেখতে পাবেন। এখানে খুবই কম দেখবেন যে এখন বর্তমানে যে কাপেলের ছবিগুলো আমরা দেখে থাকি চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান যেটাই বলেন, যে এখন কিন্তু সেই চিত্রটা দেখতে পাবেন না। এখন পুরোটা ভিন্ন। এই জন্য আরেকটা কথা অনেকেই বলা হয়ে থাকে যে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান, যেটাই বলুন, এটা হচ্ছে সময়ের সাথে সাথে এর রূপটা পরিবর্তন হতে শুরু করে। এবং এই যে পরিবেশ, একটা অসম্ভব রকম সুন্দর যে পরিবেশটা, আমি সেটাই মূলত একটু আপনাদের আমার সাইকেল রাইড করতে করতে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে আছে হচ্ছে আমি, মেহেদি হাসান। এখন অলরেডি কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, যদিও শীতের একটা ভাব আসা অলরেডি শুরু হয়ে গেছে। শীত শীত একটা অনুভূতি সব কিছুই। এই রাস্তাটাতে অনেক স্কেটিং করেছি এক সময়, এখনও স্কেটিং করি মাঝে মাঝে। জানি না তোমরা জানো কি না, যারা আমার ভিডিওগুলো দেখো, তবে একদিন দেখানোর চেষ্টা করব স্কেটিং সব কিছু। এই রাস্তাটাও হচ্ছে অসম্ভব সুন্দর। এটা হচ্ছে এই সাইডেই চলে গেছে রাস্তা। এইটা হচ্ছে যে মাঝখানে যেটা আমি এখন যাচ্ছি, এটা হচ্ছে জিয়া ফিটনেস চত্বর বলা হয়। আর এখানে একটা বটতলা বলা হয়, যে পাকুড় গাছ বা বট গাছ যেটা বলো, ওইখানে একটা গাছ আছে, এটা বটতলা বলা হয়। এখানে অনেক মানুষ আছে। এই হচ্ছে জিয়া ফিটনেস চত্বর, যেখানে সকালে হচ্ছে ব্যায়াম করানো হয়, আর বিকালে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের হচ্ছে এখানে স্কেটিং করানো হয়। এই হচ্ছে জিয়া ফিটনেস চত্বর। এখানে বিকালে ঠিক 4টা থেকে 5টার দিকে হচ্ছে এখানে এই স্কেটিং করানো হয় ছোট ছোট বাচ্চাদের। আর এটাই হচ্ছে এই পাশে ওয়াশরুম, আর এই পাশে হচ্ছে অফিস। আর এই সাইড দিয়ে যদি এখন আমরা যাই, এই সাইড দিয়ে এই যে পুরো একটা রাস্তা, আমি শুধু একটা রাস্তায় আমি স্কিপ করে আসলাম, সেটা হচ্ছে গণভবনের সাইডে যে রাস্তা আছে
ওই সাইডেই হচ্ছে সামনেই গণভবন, যেহেতু ওই সাইড দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতেছে, যে এখানে ভিডিও করলে হয়তো আবার হয়তো ক্যামেরা থামাইতে বলবে, একটু চেক দিবে বলে কী ভিডিও করতেছো এইরকম। ভিডিওর মধ্যে একটা পজ হয়ে যাবে, এই জন্য আমি ওইটা স্কিপ করার চেষ্টা করলাম। একটা রাস্তাগুলো দেখো, জিয়া উদ্যানের রাস্তাগুলো অসম্ভব রকমের সুন্দর এখানকার। এইসব জায়গাতে আসলে হাঁটাচলা করলে মন এমনিতেই হচ্ছে ভালো হয়ে যায়। এবং এটা পরে রাইড করার পরে এখন আবার চিন্তাভাবনা আছে একটু কার্জন হলের দিকে যাব, যেহেতু অন্যরকম একটা মুহূর্ত বা সৌন্দর্য আজকে। এরপরে হচ্ছে আবার ঠিক ওই সাইড দিয়ে স্কেপ করকে এই দিক দিয়ে গেলাম। এর সামনে হচ্ছে ওই পাশে পুকুর আছে, আর এই পাশে এটাকে বলা হয় বাণিজ্য মেলার মাঠ। এটা কিন্তু এখন ওই রকম বাণিজ্য মেলা হয় না এখানে, খেলাধুলা হইতো আগে, বাট এখন বাণিজ্য মেলাটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আর এবার এই পাশে হচ্ছে খেলা, আর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে ওই পাশে। আমি আরেক দিন সকালে তোমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এটাও দেখানোর চেষ্টা করব। আর যেহেতু সাইকেল নিয়ে রাইড করতেছি, বুঝতেই পারতেছো অন্যরকম একটা মুভমেন্ট, সময় সব কিছুই সুন্দর যাচ্ছে। আর সবাই জগিং করতেছে, আমিও বলতে গেলে সাইকেল চালানো এটাও একটা ব্যায়াম। পুরো রাত্রে ঠিকমতো ঘুম হয়নি, বাট তাও যে একটা এনার্জি, যে সকালে উঠলে একটা অভ্যাস, যে রাত জেগার পরে সকালে ওঠার হয়ে গেছে, এই থেকেই মূলত আসা। এই পাশে হচ্ছে পুকুর আছে, যদি একটু সামনে গেলে হয়তো দেখতে পাবো তোমরা যে এপাশে যে পুকুরটা আছে, এই হচ্ছে সেই পুকুর। আর সামনেই হচ্ছে মসজিদ এবং জিয়া মেমোরিয়াল অডিটোরিয়াম আছে। যদি একটু সামনে যাই তাহলেই দেখতে পাবা, যেখানেই অনেক ভিডিও প্রোমো শ্যুট করা হয়। তোমরা অনেকেই দেখে থাকবা যে মসজিদের একটা সিঁড়ি আছে, এই সিঁড়িতেই হচ্ছে অনেক প্রোমো শ্যুট করা হয়ে থাকে। আর সাইকেলে যাচ্ছি, অনেকেই ভাবতেছে হয়তো যে ভাই কোথায়, ভাইকে দেখি না। এই হচ্ছে তোমাদের ভাইয়া, আর এই রাইড করতেছি এখন। এই হচ্ছে মসজিদের নিচে মেমোরিয়াল, জিয়া মেমোরিয়াল, আর এই যে মসজিদ। আর এই সিঁড়িতে দেখবা যে অনেক প্রোমো শ্যুট হয়, বিভিন্ন কোর্সে তোমাদের বিজ্ঞাপনের সব কিছুই এইখানেই মূলত অনেকেই শ্যুট করে। এইটাও হচ্ছে অনেক সুন্দর, যেহেতু সাইকেল নিয়ে আসছি সেহেতু উপরে উঠতেছি না মসজিদ এরপরে দেখানোর চেষ্টা করবো আরেক দিন। আর এই সাইড দিয়ে এখন এই সাইডে দেখানোর চেষ্টা করবো যে এই পাশে কি আছে। আর কবরটা হচ্ছে ওই পাশে, যেখানে ব্যায়াম করতেছে ছেলেরা, এটা হচ্ছে জিয়া মেমোরিয়াল। আর এই এখন বেরোবো, এখানে আঙ্কেলরা ব্যায়াম করতেছে সকালে। তারপরে হচ্ছে আবার কিছুদিন আগে হচ্ছে কৃষি মেলা যেটা হইলো, সেটার জন্য মূলত প্যান্ডেল করা আছে। তোমরা দেখতে পাবা কি না জানি না ঠিক মতো। এখান থেকে যদি একটু দেখাই যে সেই সব প্যান্ডেল আস্তে আস্তে খোলা হচ্ছে এখন, স্টলগুলো উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইখানেই মূলত মেলাটা হয়েছে। আর এই হচ্ছে একদম সাইডের রাস্তা, এটা এখন মানুষ দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে। তো কিছু সময় ভিডিও যখন শুরু করছি তখন থেকে এখন পর্যন্ত সময় হয়েছে 9 মিনিট। ধরো যে আর 2-3 মিনিটের মধ্যেই এখানে পুরো মানুষ দিয়ে ভর্তি হয়ে যাবে পুরো। কিছু সময় আগেও যেখানে ফাঁকা ছিল সব কিছু,
বাট সেই জায়গায় এখন পুরোপুরি মানুষ দিয়ে ভর্তি। আর সাইকেলিং করতে এক অন্যরকম সুন্দর কিছু পাখির ডাক, যা অসাধারণ সুন্দর লাগতেছে। এই পাখির ডাকের সাথে ঠান্ডা একটা বাতাস। এটা হচ্ছে একদম শেষের দিকে রাউন্ড যেটা। এরা কেউ এইরকম ভিডিও দিয়েছে কিনা জানি না, বাট আমি দিলাম। জিয়া উদ্যান কেমন, আসলে এত বড় ভিডিও অনেকেই ছাড়তে চায় না রিলসের জন্য, বাট স্মৃতি হিসাবে রাখার জন্য যে সকালে জিয়া উদ্যানের পরিবেশটা কেমন থাকে সেটাই মূলত দেখানোর জন্য ভিডিওটা আমার হচ্ছে করা মূলত। যেখানে তোমরা দেখতে পারবা যে জিয়া উদ্যানের সার্বিক পরিস্থিতি, সকালে জিয়া উদ্যান কেমন, এবং এখানে আশেপাশের পরিবেশগুলো কেমন, যা খুব ভালো লাগার মতন একটা জায়গা। এই পাশে গাছ পড়ে আছে, যেটা ক্লিনিংয়ের কাজ করতেছে, পড়ে গেছে। ওই পাশে আর গেলাম না, ওই পাশের রাস্তাগুলো একটু চিকন সরু, আর সবাই ওই দিক দিয়ে জগিং করতেছে, হাঁটাহাঁটি করতেছে, ডিস্টার্ব করলাম না আর। এই গাছগুলো দেখুন, পাকুর গাছ, অসাধারণ সুন্দর। যেখানে আমি সাইকেল নিয়ে ধরুন মুভ করতেছি, সেখানে আমার এখন ভিডিও লেন্থ প্রায় হয়ে গেছে 12 মিনিট। তাহলে ভাবেন যে একবার চক্কর দিতে প্রায় এখানে ধরা যায় যে 15 থেকে 20 মিনিট যদি দৌড়ান। আমি তো সাইকেল খুবই আস্তে চালাচ্ছি, যদি এই মাপেই ধরা হয় যে এই সেম গতিতে দৌড়ানো হয় একটু জোরে, তাও 15 মিনিট লাগবে। আর হাঁটা চলা করলে 30 মিনিট, এক রাউন্ড দিতে। যদিও একটা জিনিস এখানে একটু স্বল্পতা রয়েছে, তা হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই। এটা যদি ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া যায় এই উদ্যানে চারপাশে, রাত্রেও পুরোটাই আলোকিত থাকে এবং সিসি ক্যামেরার আওতায় আনা যায়, দেখা যাবে অনেক যে অপরাধ এখানে হয়ে থাকে সেইগুলো আর হবে না। কয়েক বছর ধরে অবহেলায় পড়েছিল এই পার্কটা, যেহেতু জিয়া উদ্যানকে চন্দ্রিমা নামকরণ করা হয়েছিল, অনেকটাই অবহেলিত পড়েছিল। আর এখানে জিয়াউর রহমানের কবর আছে, কিন্তু তাও যে নাম পরিবর্তন অবহেলার পরেও দেখবেন যে এখানে মানুষের যে একটা যাতায়াতের বা পদচারণা তা কিন্তু কমেনি। যেহেতু পাশেই সংসদ ভবন আর ক্রিসেন্ট লেক, এখানকার একটা অন্যরকম সৌন্দর্য, যে কারণেই মানুষরা বারবার ছুটে আছে। এবং ফার্ম গেটের থেকে কাছে বিজয় সারণী, এখানে যাতায়াত ব্যবস্থাটাও অনেক সুন্দর। এবং এখানেই যদি দেখি এই সাইডে মেট্রো রেল স্টেশন, এবং স্টেশনের সাথেই হচ্ছে একদম এই উদ্যানটা, যে কারণেই সে এক অন্যরকম মুহূর্ত বিদ্যমান। মানুষের পদচারণায় অলরেডি শুরু হয়ে গেছে পুরোপুরি। রাউন্ড দিয়ে শেষ করতে করতে প্রায় হচ্ছে আমার 15 মিনিটের কাছাকাছি আমি সাইকেল নিয়ে মুভ করতেছি। এখানকার যে মুভমেন্ট, এখানে অলরেডি দেখুন যে বিভিন্ন স্টল বসানো শুরু হয়ে গেছে ওজন মাপার জন্য, এবং বিভিন্ন ব্যায়াম সংঘতে কিছুক্ষণ পর ব্যায়াম করানো শুরু হবে। আরও মানুষ আসবে সময়ের সাথে সাথে, এখানে ভিড় বাড়বে আরও। অনেকেই ব্যাডমিন্টন নিয়ে আসছে, অলরেডি ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে তারা।
এবং এখানকার যে পরিবেশ তা চোখ জুড়ানোর মতন। যত দেখবেন আসবেন ততই ভালো লাগবে আশা করি আপনাদের। প্রায় কাছাকাছি এসে গেছি সাইকেলিং করতে করতে গেটের কাছাকাছি। আজকের এই যে চন্দ্রিমা উদ্যান পুরোটা ঘুরে দেখা এরিয়া কেমন লাগলো আপনাদের জানাবেন। আরও এরকম লং ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন আমাদের। আমি তাহলে ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে। আর যদি ভাবেন যে না আমাদের ভালো লাগেনি সেটাও বলবেন, যে তাহলে ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে ইনফরমেটিভ ছোট ভিডিওগুলা, মূল টপিকগুলা। বাট এটা যেটা আপনাদের দেখাইতে চাইছিলাম যে জিয়া উদ্যানটা সকালে কেমন থাকে, যে জন্যই লং ভিডিও করা টানা, যেটা দেখলে জিয়া উদ্যানের সকালের পরিবেশ সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই এসে গেছি জিয়া উদ্যান। এখন আর মাজারটা যদি আপনাদের একটু দেখাই, অনেক নেতাকর্মীরাই আজকে আসবে, যেহেতু আজকে সম্মেলন আছে তাদের একটা। একটু ঘুরে আসি। কিন্তু মাজার সম্পর্কে অনেক ভিডিও করেছি আমি, যদি একটু ফলো করে রাখেন আমাকে তাহলে দেখতে পাবেন। বাট সমস্যা নেই, আমি তাও এই ভিডিওর মধ্যেই ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করতেছি। এই মাজারটা অসাধারণ সুন্দর। এই মাজার, যদি দেখায় আপনাদের, মাজার এইখান থেকে চারদিকে চারটা রাস্তা চলে গেছে। এপাশে এটা গেছে জিয়া ফিটনেস চত্বরে, এটা মসজিদের দিকে, আর এটা চলে গেছে বিজয় সরণি মেট্রো রেলের দিকে। আর এটা ক্রিসেন্ট লেকের সেই লেকের পাশে ডাইরেক্ট সংযুক্ত করা হয়েছে। এখানে আরবি ফলক দিয়ে লেখা হয়েছে, একটা গ্রাফিতি আকৃতি করা হয়েছে। এবং এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো রাত্রে নিচে থেকে লাইটিং করার জন্য। শুধু এখানেই না, যদি আরও একটু ডিপলি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে এখানে যে লাইটগুলো রয়েছে কবরের নিচে, এইখান থেকে যে লাইটগুলো বের হয় নিচে, তখন কবরটাকে একটা অন্যরকম আভা সৃষ্টি করে। এখান থেকে ধোঁয়াশা সেই আভার জন্য এই কবরটা অসাধারণ একটা সৌন্দর্য তখন বিরাজ করে। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর সর্বশেষে ক্রিসেন্ট লেকের ব্রিজের সৌন্দর্য দেখে আমি আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নেব। চলুন দেখা যাক। এই যাত্রা সঙ্গী সাইকেল। আর এখন ঢাকা ইউনিভার্সিটির দিকে যাব কি না ভাবতেছি। আর
দেখি যখন বলেছি যে আজকে যাব আপনাদের একটা লং ভিডিও করার জন্য, যেহেতু ক্যামেরা নিয়ে বের হয়েই পড়েছি, হ্যাঁ হ্যাঁ, আশা করি করে রাখবো, ভিডিও করব। যেহেতু অনেক দিন ধরেই আপনাদের হচ্ছে অনেক রিকোয়েস্ট ছিল অনেকের যে ভাইয়া আপনার হচ্ছে ভিডিও পাই না, আসলে হচ্ছে ভিডিও করতে আর ওইরকম ভালো লাগে না। বিভিন্ন প্রজেক্ট বেজে যখন ভিডিওগুলো করি সেগুলোই সাবমিট করি বিভিন্ন প্রোগ্রামের, যেখান থেকে একটা আর্নিং আছে। আর যেহেতু যে ভিডিওটা করি এখান থেকে ওই রকম আর্নিংয়ের কোনো রেসপন্স নাই, নিজের ভালো লাগে এখান থেকেই করি। এই জন্য দেখা যায় যে অনেক সময় চেয়েও হয়তো পেরে উঠি না, ভালো লাগে না যে প্লিজ। এই ওরা কি আছে? অলরেডি সকাল হওয়ার সাথে সাথেই বিভিন্ন জেলা থেকে মাজারে আসা শুরু হয়ে গেছে, যেহেতু আজকে একটা প্রোগ্রাম রয়েছে, জাতীয় প্রোগ্রাম, এই জন্য। শিকল থেকে পার হইতে হবে। আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।